দাঁড়ান স্যার, আপনি আমার পোশাক পরে এখানে দারোয়ানের ডিউটি করেন, আমি ভাত খাই আসতেছি। কিরে দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস? তোর সাহস হয় কিভাবে? তুই বলিস তোর পোশাক পরে আমি এখানে দারোয়ানের ডিউটি করব? তুই কি জানোস না আমি এই কোম্পানির সিও? আপনি চুপ করেন, আমি যা বলতেছি আপনার তাই করতে হইব। আমি খেয়ে আসা আগ পর্যন্ত আপনার এখানে দারোয়ানের ডিউটি করতে হইব। দারোয়ানের বাচ্চা, তুই আবার মুখে মুখে কথা বলিস? স্যার, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন, আমি যা বলতেছি আপনি তাই করতে হইব। আমার দারোয়ানের পোশাক পরে আপনাকে এখানে ডিউটি করতে হইব। হ্যাঁ, রনি যা বলছে তোমাকে তাই করতে হবে। স্যার আপনি এগুলো কি কইতেছেন? আমি এই কোম্পানির সিও হয়ে আমি এখানে দারোয়ানের ডিউটি করব? তুমি সিও হও কিংবা অন্য কিছু হও, রনি তোমাকে যেভাবে বলছে তোমাকে সেটাই করতে হবে। তুমি এটাই পাওয়ার উপযোগী। মানে স্যার? মানে খুবই সোজা। তুমি কিভাবে পারো? রনির ডিউটি শেষ হলে তুমি তাকে বাসায় নিয়ে যাও, তোমার পার্সোনাল কাজ করাও, তুমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাও, তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাও এবং কি বাজার বন্ধ করাও। এগুলা কি ওর ডিউটির ভিতরে পড়ে? তাও আবার ওর ডিউটি শেষ করে। আর রনি তো হতেছে সামান্য সিকিউরিটি গার্ড। রনিকে দিয়ে যদি এত খারাপ কাজ করাতে পারো, তাহলে রনির কাজটা করতে তোমার সমস্যা কোথায়? আমি তো কোথাও সমস্যা দেখতেছি না। তোমাকে এখনই ভালো ভালো বলতেছি, ওর কাজটা তুমি করো। স্যার স্যার তো ঠিকই বলেছে, আমারও তো ফ্যামিলি আছে, আমি সারাদিন এখানে ডিউটি করি। আবার রাতের বেলায় যদি আপনার বাসায় যে আমি এগুলো করি, তাহলে আমার ফ্যামিলিকে আমি সময় কিভাবে দিব? স্যার দেখেন, আমি তো দুপুরে লাঞ্চ করার জন্য 1 ঘন্টা সময় পাই, আপনি 1 ঘন্টা সময় আমাকে দিলেন না। আপনি কি করলেন? আপনার বাসায় নিয়ে আমাকে কাজ করাইলেন। আমার কি পেট নাই? আমার কি পেটে ক্ষুধা নাই? আর তাছাড়া স্যার, গত 1 সপ্তাহ যাবত আমি আমার বাসায় কোনো বাজারও করতে পারি না। আমি ডিউটি শেষে যেটুকু সময় পাই আমি ভাবি যে আমি বাজারে যাইবো, কিন্তু আপনি সেই সময়টুকু আমাকে দেন না। ডিউটি শেষে আপনি আপনার বাসায় নিয়ে যান, আমাকে অন্য কাজ করান। আর স্যার, আপনি আমাকে এত কিছু কাজ করান, কিন্তু আমি নাও করতে পারি না। যদি আপনি আমাকে চাকরিতে বের করে দেন এই বয়ে। আর স্যার বিশ্বাস করেন, আমি স্যারকে কিচ্ছু বলি নাই। একদিন স্যার আপনার বাসায় কাজে যাইতেছে, তখন স্যারে আমাকে দেখে ফেলছে, আর তারপরে জীবন সাথী আমাকে শিখিয়ে দিয়েছে আপনার সাথে এই নাটক করার জন্য। স্যার, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি মাফ করে দিয়ে। স্যার, এই কাজটা করার জন্য আসলে আমি অনেক লজ্জিত। স্যার আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো আশিক সাহেব, তুমি আমার কাছে অন্যায় করো নাই, অন্যায় করছো রনির সাথে। তোমার যদি ক্ষমা চাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি রনির কাছে ক্ষমা চাও, আর রনি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে এখানে আর আমার কিছু বলার নেই। রনি, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দিও। আমি ভুলেই গেছিলাম, তুমিও মানুষ, তোমারও খিদা লাগে, তোমারও ফ্যামিলি আছে, তুমি আমারে ক্ষমা করে দিও। রনি, তোমারে আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে তোমারে দিয়ে আমার পার্সোনাল কাজ আর কখনোই করাবো না। আমার নিজের কাজ আমি নিজেই করে নিব। রনি, তুমি আমারে দয়া করে মাফ করে দিও। আরে স্যার, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আমি মনে কিছু নুনি স্যার। ঠিক আছে, রনি শুধু তোমাকে মাফ করে দিল দেখে আমিও তোমাকে মাফ করে দিলাম। হ্যাঁ, তবে নেক্সট টাইম যদি আর কারোর সাথে এরকম কোনো ব্যবহার আচরণ করতে আমি দেখি, তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিতে 1 মিনিট সময় নেব না। স্যার, আমার দ্বারা এরকম ভুল আর জীবনও হবে না। আর রনি, তুমি গিয়ে খেয়ে আসো, আমি গেটে দাঁড়াইতেছি। না না স্যার, আপনি কেন দাঁড়াবেন? প্রয়োজন আমি দাঁড়াবো। রনি, তুমি যাই খাই আসো। আচ্ছা স্যার, আমি খেয়ে আসতেছি। আচ্ছা থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।